ফেসবুকে মানুষের সুন্দর সুন্দর ছবি কিংবা ভিডিও দেখে হতাশ হবেন না। কারণ এগুলো কিন্তু মানুষ যতটুকু দেখায় আপনাকে ততটুকুই আপনি দেখতে পান। অনেকে হয়তো বিদেশে পাড়ি জমিয়েছে। ভাবছেন কি বিন্দাস জীবন তাদের। তারা তো এখন রাজকীয়ভাবে আছে। তারা তো স্বর্গে চলে গেছে। ব্যাপারটা কিন্তু এমনও নয়। তাদের কাছ থেকে একটু গভীরে শুনে দেখবেন। তারা সারাদিন পরিশ্রম করে হয়তো বাড়িতে এসে কাজ করে তারপরে তাদেরকে রান্নাবান্না করেই খেতে হয়। কিংবা ধরুন যাদের অনেক বেশি টাকা আছে তারা অনেক দূরে কোথাও ঘুরতে গেল। সেই ঘোরার সুন্দর সুন্দর ছবি দেখে আপনিও হতাশ হয়ে যাচ্ছেন। আপনার হয়তো সে জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে না। তাদের জীবনেও কিন্তু কষ্ট আছে। তারা হয়তো সেই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য কিংবা তাদের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একটু ঘুরে আসে। আপনি হয়তো আপনার জায়গায় থেকে পারছেন না। তারা ততটুকুই দেখায় যতটুকু তাদের সুন্দর, যতটুকু তাদের ভালো। কিন্তু খারাপটা কিন্তু আপনাদেরকে দেখাবে না। তাদের হয়তো সংসারে নানা সংগ্রাম আছে, তাদের জীবনে হয়তো অনেক কষ্ট আছে। ততটুকু তো আপনাদেরকে ভিডিও করে দেখাবে না। এটাই স্বাভাবিক। আমাদের প্রত্যেকের জীবনই এমন। ধরুন আমাদের আফসোস হয় আমরা হয়তো সব জায়গায় ঘুরতে পারি না। অনেক ভালো জায়গায় ঘুরতে পারি না। আমাদের হয়তো সেগুলো দেখে আফসোস হতেই পারে। আবার ধরুন আমি ছোট একটা জায়গায় গিয়ে সুন্দর কিছু ছবি তুলে আপলোড করলাম। হয়তো সেই জায়গায় যাওয়ার জন্য তেমন কোনো কিছুই করতে হয়নি। আপনি ভাবছেন আমি তো ঘর থেকে বের হতেই পারছি না। এমন সুন্দর ছবি আমি কীভাবে তুলব? আসলে জীবনটা কিন্তু ওই সুন্দর ছবির মতোই স্বচ্ছ না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই না বলা নানা কষ্ট থাকতেই পারে। আপনার জীবনে যেরকম সংগ্রাম আছে অন্য কারো জীবনেও খোঁজ নিয়ে দেখবেন তারও না বলা কিছু সংগ্রাম অবশ্যই আছে। কোনো মানুষই একদম পারফেক্ট হয় না। কারো হয়তো সমস্যাটা কম, কারো বেশি। ছোট কিংবা বড়, ধনী কিংবা গরিব, প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি কষ্ট নিয়েই বাঁচে। এটাই মানুষের জীবন। তাই কখনো কারো ভিডিও বা ছবি দেখে আফসোস করবেন না। হয়তো মনের ভিতরে কোথাও গিয়ে একটু লাগে যে আমিও যদি এভাবে যেতে পারতাম। পরক্ষণেই আপনি বুঝে নেবেন ওইটা তার সুন্দর মুহূর্তের কিছু ছবি। আপনার জীবনে ওরকম সুন্দর মুহূর্ত আপনি চাইলেই ছবিবন্দি করতে পারেন। কখনোই কেউ কারো খারাপ দিকটা কাউকে দেখাতে চায় না। সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই না। আর আজকে কথা বলতে বলতে আমার ভিডিওটা সম্পর্কে আপনাদের জানাতেই ভুলে গেছি। এই ভিডিওটা ছিল শীতের, যখন শীত খুব গভীর ছিল, মানে সেই কুয়াশাচ্ছন্ন শীতের সময়টায় বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যায় নানা নাস্তার আয়োজন করেছিলাম, সেটাই আপনাদের সাথে ভিডিও করলাম। পিঠাও বানিয়েছিলাম, চিতই পিঠা। তো সেই চিতই পিঠাটা আমি একদম পারফেক্ট বানাতে পেরেছি, তাই আসলে ক্যামেরাবন্দি করতে একদমই ভুলি নেই। কারণ ক্যামেরাবন্দি তো অবশ্যই করতে হবে। আমি পারফেক্ট চিতই পিঠা খুব একটা বানাতে পারি না। যখন বানাতে পারি তখন কিন্তু এই ক্লিপগুলো নিতে আমি একদমই ভুলি না। আর তা যদি হয় নারিকেল আর নতুন খেজুর গুড়ের দিয়ে, তাহলে তো কথাই নেই। এটা আমার অনেক বেশি পছন্দ। দুধ দিয়ে জাল করে খেতে কিংবা নারিকেল গুড় দিয়ে খেতে আমার অনেক বেশি পছন্দ। তাই এটাও একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভাবছেন আমি হয়তো প্রথম ক্লিপটা নিয়েছি যেটা ভালো পিঠা হয়েছিল। আসলে একদমই না। আমার কিন্তু তখন পিঠাগুলো সবই ভালো হয়েছিল। তাই কিন্তু শেষেও আমি ক্লিপ নিতে একদমই ভুলিনি। আর শেষের দিকে চেহারার মানে চারদিকের অবস্থা একটু ছড়ানো ছিটানো হয়েই থাকে। আর এটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে বসে বানিয়েছিলাম এবং এত বেশি ভালো হয়েছিল যে সবাই বলেছে মাশাআল্লাহ। আসলে এটা অনেক বড় পাওয়া আমার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে আসলে সেদিন মাছ ধরা হয়েছিল, তো আমি একটু হাঁটতে বের হয়েছিলাম। আর ওই দিনই আমরা বাড়ি থেকে চলে আসব। আর সেজন্য আমি কি একটু ঘের বাড়ি গিয়েছিলাম মাছ ধরছে সেগুলো দেখার জন্য। তো কি মাছ ধরা হয়েছে কিছুটা অংশ আপনাদের সাথেও শেয়ার করলাম। অনেকগুলো মাছ কিন্তু এখানে ধরা হয়েছে। আর এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এই যে মাছ আবার বাড়িতে নিয়ে যাচ্ছে এবং এরপরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। অনেক দিন হলো তো বেড়াতে এসেছি, তো বাড়িতে শীতের সময়টা অনেক বেশি এনজয় করেছি এবং আমাদের সব শীতের গ্রামের ভিডিওগুলো আমার ঝিনি আইডিতে আছে, ভালো লাগলে ঘুরে আসতে পারেন। তো এই যে আমি রওনা করে দিয়েছি। তো রওনা করার পরে আবার আমার হাজব্যান্ড রওনা করেনি, তাকে একটু ডাকতে গিয়েছিলাম, তো তখন একটু ক্লিপ নিয়েছিলাম। আমার বাচ্চারা গিয়ে রেডি হয়ে গিয়েছে, আর বাচ্চারা রেডি হওয়ার পরে তো একদমই ঘরে থাকতে চায় না। তো এই তো সব কিছু মিলিয়ে আমাদের গ্রামের বাড়িতে এই সময়টা অনেক বেশি ভালো কেটেছিল। তো আপনারা সবাই কেমন আছেন এবং আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটু মতামত জানাবেন এবং ভিডিওগুলো একটু ভালো লাগলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।
তো ভালো লাগলে এই যে বললাম সুন্দর একটা কমেন্ট করলে আমরা আসলে ভালো ভালো ভিডিও করার আগ্রহ পাই। আমার পেজের রিচ অনেকটা কমে গেছে, তো আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেজন্য আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। তো গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলছি বাসার উদ্দেশ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।